আপনারা দেখছেন আপনাদের ফেভারিট চ্যানেল পাঠশালা প্যালেস। পাঠশালা প্যালেসের গল্পের আসরে সমস্ত বন্ধুদের জানাই সাদর আহ্বান। মূল গল্পে যাওয়ার আগে আপনাদের গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এবার চলো মূল গল্পে আসি। ঝিরঝির বৃষ্টি, টেবিল বাতির আলোয় গল্প লিখছি। হঠাৎ কলিং বেল বাজল, বারবার বাজতে লাগলো। কে এলো? মানুষ না ভূত? আজ শুনুন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা সত্যি ভূত মিথ্যে ভূত। সেদিন সন্ধ্যায় ঝিরঝিরিয়ে বৃষ্টি ঝরছে। টেবিল বাতির আলোয় জম্পেশ করে গল্প লেখার জন্য কলম বাগিয়ে ধরেছি। এমন সময় কলিং বেল বাজলো বলা ভুল, বাজতে লাগলো। লেখার মুড নষ্ট হলে সব লিখিয়েই খাপ্পা হন। খাপ্পা হয়ে উঠে গেলুম। কলিং বেল একবার বাজালেই যথেষ্ট। অন্তত এই কথাটা বলেও মনের ঝাল ঝাড়ব, আগন্তুক যেই হোক না কেন। দরজা খুলে দেখি ঢ্যাঙা কেটো চেহারার পৌর এক ভদ্রলোক, পরনে সাদা শীতে ধুতি পাঞ্জাবি, মুখে খোঁচা খোঁচা দাড়িগোঁফ এবং মিটমিটে হাসি। কিছু বলার আগেই করজোড়ে নমস্কার করলেন। আপনি কি বিখ্যাত লেখক নকুড়চন্দ্র গোঁই? আপনার সঙ্গে কিছু জরুরি কথাবার্তা আছে। বিখ্যাত কথাটায় প্রশংসা ছিল, আর প্রশংসা শুনলে কোন লেখক না খুশি হন। আমিও খুশি হলুম বই কি। অমন করে বেল বাজানোর কৈফিয়ত চাইতেও ভুলে গেলুম। তাছাড়া জরুরি কথাবার্তা ব্যাপারটা আশাবাঞ্চক। ভদ্রলোক নিশ্চয়ই কোনো প্রকাশক, তাই খাতির করে বললুম, আসুন আসুন, ভেতরে এসে বসুন, তারপর কথাবার্তা হবে। ভদ্রলোক ঘরে ঢুকে সোফায় বসলেন। তারপর হাই তুলে বললেন, আপনি তো ভূতের গল্প লেখেন? একটু হেসে বললুম, মাঝে মাঝে দু চারটে লিখি। তা আপনি কি? ভদ্রলোক আমার কথায় বাধা দিয়ে বললেন, আমার কথা পরে হচ্ছে, আগে আমার প্রশ্নের জবাব দিন। এবার একটু অবাক হয়ে বললাম, কি আপনার প্রশ্ন? ওই যে বললুম আপনি ভূতের গল্প লেখেন না, কিন্তু কথাটা হলো আপনি যে ভূতের গল্প লেখেন, আপনি কি কখনো ভূত দেখেছেন? বিরক্তি চেপে বললুম, লেখকরা যা লেখেন কল্পনা করেই লেখেন। ভূতের গল্প লিখতে হলে সচক্ষে ভূত দেখতে হবে, এটা কোনো যুক্তি নয়। তার মানে আপনি বানিয়ে লেখেন, সুতরাং আপনি মিথ্যে কথা লেখেন। আপনি একজন মিথ্যুক। খাপ্পা হয়ে বললুম, কি যাতা বলছেন আপনি? ভদ্রলোক বাঁকা হেসে বললেন, ঠিকই বলছি। আপনি জানেন চীনে ভূতের গল্প লেখা মানা, লিখলেই জেলে ঢুকিয়ে দেয়। শুধু তাই নয়, জেলে ঢুকিয়ে ম্যাথরের কাজ করিয়ে ছাড়ে। চীনে কি হয় তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আর দেখুন, আমার সময়ের দাম আছে, আপনি আসুন। ভদ্রলোক আমাকে গ্রাহ্যই করল না। বললেন, ওকে যখন পড়েছি তখন সহজে বেরুচ্ছে নে, অন্তত একটা চূড়ান্ত বোঝাপড়া যতক্ষণ না হচ্ছে। গলার স্বর আর কথার ভঙ্গিতে একটু দমে গিয়ে বললুম, কি মুশকিল? বোঝাপড়াটা কিসের? ভূতের ব্যাপারে। বুঝলাম না। আপনি মানে আপনার মতো যারা ভূত নিয়ে গল্প লেখেন তারা কেউ ভূত দেখেননি, অথচ ভূত নিয়ে গল্প লেখেন। আপনারা মৃত্যু। আপনাদের চেনা শাস্তির ব্যবস্থা করা উচিত। বেশ, গভর্নমেন্টকে বলুন ব্যবস্থা করতে। গভর্নমেন্টকে বলে কিছুই হবে না। ভদ্রলোক পকেট থেকে নস্যির কৌটো বের করে নাকে অ্যাক্টিভ নস্যি গুঁজলেন। তারপর বিকট একখানা হাসি হেসে বললেন, ভূতেদের না দেখে ভূতের গল্প লেখা অন্যায়, কারণ এতে খামোকা ভূতেদের ডিস্টার্ব করা হয়। চীনারা এটা বুঝেছে বলেই শাস্তির ব্যবস্থা করেছে। ভূত না দেখে ভূতের গল্প লিখলে ভূতেদের ডিস্টার্ব করা হয় বলছেন? কথাটা বুঝলুম না। খুব সহজ কথা। যাদের সচক্ষে দেখেননি তাদের কথা লিখছেন, তার মানে আপনি তাদের সম্পর্কে ভুলভাল ইনফরমেশান লিখছেন।
তারা যা নয় তাই লিখছেন। তার মানেটা দাঁড়াচ্ছে আপনি সত্যের অপলাপ করছেন। তাহলে আপনি বলছেন সত্যি সত্যি ভূত আছে? আলবৎ আছে। আপনারা তাদের সম্পর্কে যা লিখছেন তা কখনো সত্যিকার ভূতের কথা নয়, স্রেফ নকল ভূতের কথা। আপনারা পাঠকদের ঠকিয়ে পয়সা কামাচ্ছেন। একটু হেসে বলল, দেখুন, গল্প মানেই তো তাই। বাস্তবের সঙ্গে কল্পনার কোনো মিল নেই। ভদ্রলোক রেগে গিয়ে বললেন, কোথায় বাস্তব? বাস্তবের বটুকুও তো দেখেননি। আহা, দেখিনি, কিন্তু শুনেছি। সবই যে সচক্ষে দেখে লিখতে হবে তার মানে নেই। ধরুন, সম্রাট অশোককে আমি সচক্ষে দেখিনি, কিন্তু তাকে নিয়ে গল্প লেখা যাবে না? সম্রাট অশোক আর ভূত এক জিনিস নয়। দেখুন, এ নিয়ে আপনার সঙ্গে তর্ক করার ইচ্ছা আমার নেই। আপনি দয়া করে আসুন। ভদ্রলোক আগের মতো বাঁকা হেসে বললেন, একবার ঢুকে যখন পড়েছি, হেস্তনেস্ত না করে সহজে বেরোচ্ছি নে। খাপ্পা হয়ে উঠে দাঁড়িয়ে বললুম, পুলিশকে ফোন করব বলে দিচ্ছি। করুন। ভদ্রলোক ফের হাই তুলে বললেন, তবে আপনাকে একটা সুপরামর্শ দিতে এসেছি। ভূতের গল্প লিখতে হলে সত্যিকার ভূত আগে দেখা দরকার। তাদের সম্পর্কে রং ইনফরমেশন দিয়ে কুলতানি ঝাড়া অত্যন্ত অন্যায়। এতে ভূতেদের অপমান করা হয়। চার্জ করার ভঙ্গিতে বলল, সত্যিকার ভূত বলে কিছু নেই। ভূত প্রেত মানুষের 100% কল্পনা। কল্পনা 100%? আলবৎ 100%। সত্যিকার ভূত নেই? না, নেই। দেখতে চান? চাই। দেখান। দেখতেই তো পাচ্ছেন। তার মানে কোথায় দেখতে পাচ্ছি? আপনার চোখের সামনে। না হেসে পারা গেল না। বললুম, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনিই ভূত? ঠিক ধরেছেন। কিন্তু আপনি যে ভূত তার প্রমাণ? প্রমাণ আছে বই কি, তবে এত সহজে প্রমাণ দিলে কি চলে? আপনাকে যদি কেউ চার্জ করে বলে যে আপনি নকুড়চন্দ্র গুঁই, তার প্রমাণ দিন, আপনার হাতে ঘা লাগবে? প্রেস্টিজ বলে একটা কথা আছে না? যখন তখন যে কেউ প্রমাণ চাইলে তো দেয়া যায় না। ভূতেরও প্রেস্টিজ আছে। বোঝা যাচ্ছে আপনি একজন বদ্ধ পাগল। পুলিশকে খবর না দিয়ে উপায় নেই দেখছি। রেগে মেগে পাশের ঘরে গিয়ে থানায় রিং করলুম। কিছুক্ষণ রিং হবার পর ঘ্যান ঘ্যানে গলায় সাড়া এলো। তখন নিজের পরিচয় দিয়ে বললুম, আমার ঘরে জোর করে একটা লোক ঢুকে পড়েছে। কাইন্ডলি কেউ এসে একটা ব্যবস্থা করুন। হাতে অস্ত্রশস্ত্র আছে নাকি? না। টাকা পয়সা দাবি করেছে কি? না না, ব্যাপারটা হলো লোকটা বদ্ধ পাগল। ও তাই বুঝি? তাহলে কোনো মেন্টাল হসপিটালে খবর দিন। কি আশ্চর্য! আশ্চর্য কিসের? পাগল টাগলের হ্যাপা সামলানো পুলিশের ডিউটির মধ্যে পড়ে না। কাইন্ডলি কথাটা শুনুন আগে। হ্যাঁ বলুন। লোকটা বলছে যে সে একজন ভূত। তাহলে ভূতের ওঝা ডাকুন। আপনারা কেউ আসবেন না তাহলে? সরি, এটা পুলিশের ডিউটির মধ্যে পড়ে না। ফোন রাখার শব্দ হলো। কি করব ভাবছি, এমন সময় হঠাৎ মনে পড়ে গেল লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে আমার পরিচিত এক অফিসার আছেন। বরাত জোরে তাকে পাওয়া গেল। ব্যাপারটা শুনে প্রথমে একচোট হাসলেন, তারপর বললেন, এখনই যাচ্ছে, ভাববেন না। ওকে কথাবার্তা বলে টোলে জাস্ট মিনিট পাঁচেক আটকে রাখুন। বসার ঘরে ফিরে দেখি ভদ্রলোক চোখ বুজে যেন ঘুমোচ্ছেন। পুলিশ আসছে, অথচ আমি এবার বেপরোয়া। বললুম, ও মশাই শুনছেন? চোখ বুজে যেন ঘুমের মধ্যে বললেন, শুনছি। লালবাজার থেকে পুলিশ আসছেন, এখনও বলছি। আপনাকে বিপদে ফেলতে চাই না, আপনি কেটে পড়ুন। একই অবস্থা থেকে বললেন, কে আসছেন বললেন? লালবাজারের ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর বন্ধুবিহারী খাড়া। ভদ্রলোক চোখ খুলে সোজা হয়ে বসলেন, মুখে হাসি। বন্ধু আসছে বুঝি? বাহ, খুব ভালো, খুব ভালো। অবাক হয়ে বললাম, ভালো মানে? ওকে চেনেন নাকি? খুব চিনি। বন্ধু আর আমি ছেলেবেলার বন্ধু। চালাকি করবেন না। চালাকি কি সত্যি?
বলে ভদ্রলোক আবার চোখ বুজলেন এবং আগের মতো সোফায় হেলান দিলেন। ঘুম জড়ানো গলায় স্বগতোক্তি করে বললেন, সারা রাত সারাদিন মাইকের চোটে ঘুমোতে পারেনি, বড্ড ঘুম আসছে। মিনিট 2 পরে কলিং বেল বাজল, কিন্তু শিগগিরই এসে গেলেন মিস্টার ধাড়া। খুব খুশি হয়ে দরজা খুলল। মিস্টার ধাড়া সহাস্যে বললেন, আছে না পালিয়েছে? আছে, ঘুমোচ্ছে। বন্ধু বিহারী খাড়া ঘরে ঢুকতেই থমকে দাঁড়ালেন। তারপর প্রায় চেঁচিয়ে উঠলেন, আরে মুরারি না? কি কাণ্ড! ভদ্রলোক চোখ খুলে হাই তুলে বললেন, আয়, কতদিন পরে তোর সঙ্গে দেখা। মিস্টার ধাড়া তার পাশে বসে কাঁধে হাত রেখে বললেন, তুই আছিস কোথায় এখন? মধ্যম গ্রামের ওদিকে। আজকাল যা অবস্থা, ডেরা খুঁজে পাওয়াই প্রবলেম। আমার ডেরায় চলে আয় না, খুব নিরিবিলি জায়গা, তবে মাঝে মাঝে মাইকের বড্ড উপদ্রব। পুলিশের চাকরি করে ওটা কান শোয়া হয়ে গেছে, অসুবিধা হবে না। বলে মিস্টার ধাড়া সহাস্যে আমার দিকে ঘুরে ফের বললেন, মুরারি আমার ছেলেবেলার বন্ধু, বুঝলেন? বললুম, তা না হয় বুঝলুম, কিন্তু উনি নিজেকে ভূত বলছিলেন কেন? মিস্টার ধাড়া আরও হেসে বললেন, কী কাণ্ড! ভূত নিজেকে ভূত বলবে না তো কি মানুষ বলবে? বলে মুরারিবাবুর দিকে ঘুরলেন। তবে মুরারি, কিন্তু ঠিক করনি। খামোকা এই নিরীহ লেখক ভদ্রলোককে জ্বালাতে না এলেই পারতে। মুরারিবাবু চোখ কটমট করে বললেন, এসেছে কি সাধে? উনি ভূতেদের ব্যাপারে রং ইনফরমেশান দিয়েছেন। সচক্ষে ভূত না দেখে, ভূতেদের ব্যাপার স্যাপার তো না জেনে একরাশ মিথ্যে কথা অসহ্য। বন্ধু, তোমারও উচিত এর একটা বিহিত করা। বন্ধু বিহারী খাড়া উঠে দাঁড়ালেন। যাগ্গে, মরুগে, বিহিত করে হবেটা কি? এতদিন সচক্ষে ভূত দেখেননি, এবার দেখলেন, ব্যাস, এবার থেকে আর বানিয়ে লিখবেন না। নাও চলো, তোমার ডেরায় যাওয়া যাক। বাস, ডেরা খোঁজা পাওয়া কী যে প্রবলেম হয়েছে আজকাল। কোঅপারেটিভ হাউজিং করলে মন্দ হয় না বরং। কথা বলতে বলতে দুজন বেরিয়ে গেলেন। আমি হতভম্ব হয়ে বসে রইলুম মিনিট 2। তারপর টনক নড়ল। ঝটপট দরজা বন্ধ করে হন্তদন্ত হয়ে পাশের ঘরে গেলুম। ফের থানায় রিং করলুম। তেমনি দেরি করে সাড়া এলো। বললুম, আমি লেখক নকুরচন্দ্র গুঁই বলছি। একটু আগে একটা লোকের কথা বলছিলাম। লোকটা চলে গেছে তো? হ্যাঁ, কিন্তু একটা খবর জানতে চাইছি। লালবাজার ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর বন্ধু বিহারী কাগজে খবর পড়েননি? ডাকাতদের সঙ্গে সংঘর্ষে গতরাতে উনি মারা গেছেন। এ পর্যন্ত শুনে ফোন নামিয়ে রাখলুম। তারপর নাক এবং কান দুটো মলে প্রতিজ্ঞা করলুম, আর কখনো ভূতের গল্প লিখব না, লিখব না, লিখব না, লিখব না। তাহলে বন্ধুরা, ভূত কি সত্যিই আছে, নাকি সবই মিথ্যে? আপনারা কি মনে করেন? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। নতুন নতুন ভৌতিক গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করুন পাঠশালা প্যালেস, কারণ ভয় এখানেই বাস করে।